আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা একটা প্যাসেজ থেকে এখন দেখব যে প্যাসেজের মিনিং যারা বুঝতে পারেন না তারা আসলে কিভাবে পড়লে খুব সুন্দরভাবে আপনি প্যাসেজের মিনিং বুঝতে পারবেন। তো আজকে আমি সেটাই দেখাবো যে প্যাসেজের মিনিং বোঝার উপায়টা কিভাবে। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রতিটা সেন্টেন্স গুলাকে বোঝার চেষ্টা করব, ওয়ার্ড বাই ওয়ার্ড কিভাবে মিনিং করতে হয় সেটা বোঝার চেষ্টা করব। তো আমরা প্রথমে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে দেখেন দুইটা ক্লজ আছে টোটাল। এটা হচ্ছে আমাদের প্রথম ক্লজ এবং তারপরে কমার পরে দেখেন আরো একটা ক্লজ আছে। এই দ্বিতীয় যে ক্লজটা আছে সেই ক্লজটার দিকে যদি আমরা একটু তাকান তাহলে দেখতে পাচ্ছেন দেয়ার ইঞ্জিন ওয়্যার বেসড অন স্টিম পাওয়ার। তার মানে এইখানে যে বেসড অন, ওরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে ওরা যে জিনিসটা করবে সেটা হচ্ছে ভার্ব গুলা, মানে এখানে হচ্ছে প্যাসিভ সেন্টেন্স তৈরি করবে এবং প্যাসিভের মধ্যে যে আমাদের ওরা বিভিন্ন ধরনের ফ্রেজ ইউজ করবে, বিভিন্ন ফ্রেজ ইউজ করবে। দেখবেন ব্রট আপ, বেস্ট অন, এই শব্দগুলো ইউজ করবে, মানে ওরা প্যাসিভ করবে ফ্রেজ ইউজ করে। তো এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে দ্য ইঞ্জিন ওয়্যার বেসড অন, বেসড অন তার ইঞ্জিনটা কিসের উপরে ডিপেন্ডেন্ট ছিল? স্টিম পাওয়ারের উপরে। তাহলে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড করবেন দেয়ার। দেয়ার মানে তাদের ইঞ্জিনটা, মানে তারা যে ইঞ্জিনটা তৈরি করেছে তার মানে দেয়ারকে রিপ্রেজেন্ট করবে নিশ্চয় তার আগের অংশ, মানে তারা যেটা তৈরি করছিল দেয়ার, তাদের ইঞ্জিনস। ইঞ্জিনটা কিসের উপর নির্ভর ছিল? স্টিম পাওয়ারের উপরে। আমরা প্রিপোজিশন সহ যখন মিনিং করব তখন কিন্তু ক্লিয়ার মিনিং বুঝতে পারবো। দেখেন, বেসড অন কিসের উপরে নির্ভর করেছিল? স্টিম পাওয়ারের উপরে। এখন দেখেন হোয়েন। হোয়েনের মিনিং আছে দুইটা, একটা হচ্ছে হোয়েন যদি সেন্টেন্সের শুরুতে থাকে, আর একটা হচ্ছে হোয়েনটা যদি এইখানে থাকতো, এখানে আর একটা যদি হোয়েন থাকতো, অথবা যদি এরকম যে এর মাঝে ধরেন আছে হোয়েন আছে এর ভিতরে আছে। তো কোনো একটা সেন্টেন্সের বা ভিতরে যদি হোয়েন থাকে তাহলে সেই সেই হোয়েনের মিনিং হবে হচ্ছে যখন। মনে রাখবেন, ভিতরে থাকলে হোয়েন হবে হচ্ছে যখন, আর যখন হোয়েনটা প্রথমে থাকবে তখন হোয়েনের মানে হবে হচ্ছে কখন। তাহলে এটা হবে কখন, কোন একটা সময়কে, তার মানে কখনকে নির্দেশ করবে। আর যখন ভিতরে থাকবে তখন হবে যখন। তাহলে এখানে দেখতে পাচ্ছি হোয়েন, দেখেন প্রাইমিটিভস অটোমোবাইল, তার মানে প্রথমে তারা যখন করেছিল, একেবারে প্রথম দিকে যখন তারা করেছিল, ফার্স্ট বিগান টু অ্যাপিয়ার ইন 18 অ্যাস। দেখেন একটা শব্দ আছে এখানে 1800 অ্যাস। এই শব্দটা যদি আপনারা পান তাহলে বুঝবেন এটা হচ্ছে দশককে ইন্ডিকেট করে। তার মানে দশক মানে হচ্ছে 1800 থেকে 1800, দশক দশক 1810 হইতে পারে এরকম। তো এর ভিতরে কোনো কিছু আছে, তার মানে এর যদি থাকে তাহলে বুঝবেন এটা হচ্ছে দশক। এই ওই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, শিখতে হবে। তারপরে তাহলে কিন্তু মিনিং আপনি করতে পারবেন। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রথম, দেখেন আপনি মেইন ওয়ার্ডটাকে নেওয়ার চেষ্টা করবেন শুধু। এখানে ফার্স্ট বিগান তার মানে প্রথম শুরু হয়েছিল কত, কখন শুরু হয়েছিল সেই সময়ের কাল বলছে। হোয়েন মানে কি বসবে এখানে? কখন, সেই কথাটা বুঝবে, কারণ হোয়েনটা সেন্টেন্সের প্রথমে আছে। তার মানে কখন হয়েছিল ফার্স্ট বিগান, সেটা হচ্ছে এই সালটা দিচ্ছে, তার মানে সময়কাল বোঝাবে। যদি কোনো সেন্টেন্স শুরু হয় হোয়েন দ্বারা তাহলে ওই সেন্টেন্সের মধ্যে মাস্ট বি কোনো একটা টাইম পিরিয়ড বলে দিবে। যদি আপনার এই লাইনটার উপরে যদি কোনো একটা, ধরেন এখানে আপনার লিস্ট অফ হেডিং আসছে, সেই লিস্ট অফ হেডিং এর মধ্যে কোনো একটা অপশনস এর মধ্যে কোনো একটা সময়কাল বলে দিচ্ছে, যে সময়কালের কথা বলছে, তাহলে বুঝবেন ওই সময়কালটাকে রিপ্রেজেন্ট করবে প্যাসেজের এমন কোন সেন্টেন্স যেই সেন্টেন্সের মধ্যে হোয়েন আছে। কারণ হোয়েন মানে হচ্ছে কখন, কোন একটা সময়কে রিপ্রেজেন্ট করবে, কোন সময় সেটা ঘটবে, কখন ঘটবে, সময় অথবা এই টাইপের কোনো কিছু বোঝাবে, যেটা এই সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝলাম। তো এইভাবে আপনাকে প্রতিটা সেন্টেন্স পড়া শিখতে হবে। তারপরে দেখেন এখানে বলছে স্টিম হ্যাড অলরেডি ইনজয়েড। দেখেন সেন্টেন্সটা কি বলছে? হ্যাড অলরেডি ইনজয়েড। দেখেন এখানেও হ্যাড আছে, আবার এখানে দেখেন অলরেডি ইনজয়েড দিয়েছে। তার মানে ওরা সেন্টেন্স গুলো দেখেন ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাকে মিনিং করতে হবে। স্টিমটা অলরেডি এনজয় করতেছিল এ লং অ্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার। তার মানে স্টিলটা কি ছিল? মানে স্টিমটা হচ্ছে কি ছিল, স্টিম যে টেকনোলজিটা ছিল সেটা অনেক, মানে হচ্ছে অলরেডি সেটা এনজয় করতেছিল লং, অনেক দীর্ঘ একটা, এবং হচ্ছে সাকসেসফুল ক্যারিয়ারে। ঠিক আছে, কোথায় করছিল? ইন মানে ভিতরে, কিসের ভিতরে? এটা সাকসেসফুল ক্যারিয়ার কার ভিতরে ছিল? রেলওয়ের ভিতরে ছিল। তার মানে দেখেন মিনিং গুলো একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন। তার মানে স্টেমটা সব থেকে বেশি জনপ্রিয়, মানে এনজয়েড জনপ্রিয় ছিল, এবং লং সাস্টেইন করতেছিল কোন জায়গায় করতেছিল, এবং সাকসেসফুল ক্যারিয়ারটা কোথায় ছিল? ইন কিসের ভিতরে ছিল? রেলওয়ের ভিতরে ছিল। এই প্রিপোজিশনে কিন্তু আপনার মিনিংটা করে দিচ্ছে, দেখছেন আমি কিন্তু একটা লাইনের মিনিং করছি, কিন্তু আমি কিন্তু বোঝার চেষ্টা করতেছি এই ক্লজের মিনিংটা আমি করলাম, এবং এই ক্লজের মধ্যে প্রিপোজিশন গুলো কিন্তু আমার মিনিং করে দিলাম, ওয়ার্ড বাই ওয়ার্ড আমি মিনিং করতেছি। সো
ইট ওয়াজ অনলি ন্যাচারাল। দেখেন, আপনাকে যখন এই দ্যাট পাবেন কোন সেন্টেন্সের মধ্যে দ্যাট পাবেন, তাহলে আপনি মিনিং বুঝবেন কিভাবে। দেখেন, ইট ওয়াজ অনলি ন্যাচারাল, তার মানে এটা একমাত্র ন্যাচারাল ছিল। এই দ্যাট মানে হচ্ছে যেটা, ইট ওয়াজ তার মানে এই নাউনকে রিপ্রেজেন্ট করতেছে, এই যে ইট তার মানে স্টিমকে রিপ্রেজেন্ট করতেছে দ্যাট। দ্যাট দ্য টেকনোলজি, তার মানে এই টেকনোলজিটা কি স্টিম টেকনোলজি। দ্যাট হচ্ছে কাকে, এই ইটকে রিপ্রেজেন্ট করতেছে, মানে নাউনকে। আমরা জানি কোনো রিলেটিভ প্রোনাউন, সেটা দ্যাট যদি থাকে অথবা হুইজ থাকে, তাহলে সেটা কি করে, সেটা হচ্ছে আগের ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে, যে আগে আপনার হচ্ছে যেই যেই জিনিসটা থাকে, যে আপনার আগে যে আহ, যেটাই থাকুক না কেন সাবজেক্ট, সেটাকে রিপ্রেজেন্ট করে। তো এখানে যেরকম আমরা ইট আছে, তার মানে এটা ইটকে রিপ্রেজেন্ট করতেছে, দ্যাট ইট দ্য টেকনোলজি, দেখেন ইনভলভ ইনটু এ। দেখেন, তো এখানে কি আছে, স্পষ্ট করে বলতেছে এই টেকনোলজিটা কিসের মধ্যে ইনভলভ ছিল, ইনটু, ভিতরে, কিসের ভিতরে ছিল, সেই জিনিসটাকে একেবারে স্পষ্ট করে বলতেছে। এবং তারপরে দেখেন এখানে বলতেছে হুইচ ওয়াচ, হুইচ তাহলে কাকে বুঝাইতেছে, হুইচও কিন্তু এই হুইচ, হুইচ ওয়াজ তার মানে হুইচ কি, টেকনোলজিকে বুঝাইতেছে। হুইচ এই ক্লজের মধ্যে যদি আমরা সাবজেক্টকে কল্পনা করি, তাহলে সেটা হচ্ছে টেকনোলজি, তাহলে হুইচ কারে বুঝাইতেছে, টেকনোলজিটাকে বুঝাইতেছে। হুইচ ওয়াজ সেপারেট ফ্রম দা স্ট্যান্ড, এখানে দেখেন। তার মানে আপনি যখন এরকম পড়বেন কোনো একটা ওয়ার্ড, আপনি যদি না বুঝেন, ধরেন এই ওয়ার্ডটার বাংলা মিনিং আপনি বুঝতেছেন না, সাথে সাথে আপনি কি করবেন, এই বাংলা মিনিংটা একটা খাতার মধ্যে লিখে রাখবেন। বাংলা মিনিংটা একটা খাতার মধ্যে লিখে রাখবেন, এইটা সহ এটার বাংলা অর্থটা কি, বাংলা অর্থটা লেখার সাথে সাথে একটা যদি সিনোনিম পারেন, সেটা খাতার মধ্যে লিখে রাখবেন। তো এইভাবে আপনাকে আসলে রিডিং পড়া শিখতে হবে। এবং আপনাকে আর একটা জিনিস করতে হবে, এবং সেন্টেন্সের মধ্যে বাট আছে কিনা, তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। বাট থাকলে বুঝবেন, আগের আইডিয়াটাকে কি করে ওরা কন্ট্রাডিক্ট করে। বাট হচ্ছে কি করে, কন্ট্রাডিকশনের কাজ করে, মানে আপনার আগে যেটাকে বুঝাবে, আগে কিন্তু ভালো ভালো কথা ধরেন বলছে, বাট বলার পরে কিন্তু খারাপ কথা বলা শুরু করবে। দেখেন এখানে কি বলছে, বাট দিস আর্লি কার, আর্লি কার বলতে বুঝাইতেছে, এই দেখেন এখানে ফার্স্ট এর কথা বলছে, তার মানে আগের ঘটনাটাকে বলতেছে, আগের ঘটনা। সেই ঘটনার মধ্যে কি ছিল, ইনহেরিটেড স্টিম উইকনেস, অনেক, মানে ওর মধ্যেও কিন্তু উইকনেস ছিল। আপনি অ্যাডজেক্টিভ গুলোকে খুব সুন্দর করে মিনিং করার চেষ্টা করবে, অ্যালং উইথ ইট স্ট্যান্ডস, মানে ওইটা তো আমাদের অনেক ভালো মতো ব্যবহার করা হইতো কিসে, রেলওয়েতে। তার মানে ওইটার একটা ভালো দিকও আছে এবং সাথে কিন্তু খারাপ দিকটা আছে, এই কথাটা একবার ডিটেইলস ওরা বোঝায় না, বোঝানোর চেষ্টা করতেছে। তার মানে এই দেখেন বাট কি করলো, বাট আপনার ভালো খারাপ দুইটাকে রিপ্রেজেন্ট করলো, মানে কন্ট্রাডিক্ট করে দিচ্ছে আগের কথাটাকে। তো এই জন্য বাট যুক্ত ক্লজ গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং যেইখানে উত্তর থাকে, এখন আপনি যদি এই বাট ক্লজটা পড়ে এই লিস্ট অফ হেডিংটার উত্তর করতে যান, তাহলেও কিন্তু একটা উত্তর করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে, ওইখানে কিন্তু দুইটা অ্যাডজেক্টিভ ছিল, একটা হচ্ছে উইকনেস অ্যান্ড স্ট্রেংথ, এবং যেটার সাথে মিলাইলে কিন্তু গুড আর ব্যাড অ্যাসপেক্ট আসে স্টিম টেকনোলজি। তাহলে আমরা কিন্তু এখন স্পষ্ট করে একটা মার্ক কিন্তু আমরা ধরতে পারছি, যে গুড আর ব্যাড নিয়ে কিন্তু বলছে, ভালো এবং খারাপ দুইটা কথাই বলছে। দেখেন বাট যুক্ত লাইনে উত্তর আছে। এবং আপনি যখন মিনিং বুঝবেন, প্রতিটা ওয়ার্ড এরকম করবেন, এবং একটা ওয়ার্ড যদি না জানেন, সেই ওয়ার্ডটার সাথে সাথে আপনি কি করবেন, সার্চ করে শিখে নেবেন যে এই ওয়ার্ডের বাংলা মিনিংটা আসলে কি। এভাবে আপনাকে ধরে 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 মিনিংটা একটু প্রথমে একটা প্যাসেজে, প্রতিদিন একটা করে প্যাসেজ এরকম ভাবে মিনিং করেন, প্রতিটা ওয়ার্ড বোঝার চেষ্টা করেন, সেন্টেন্সটা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, তাহলে দেখবেন উত্তরটা খুবই দ্রুত সময়ের মধ্যে আপনি রিডিং এর যে ক্যাপচার করা, রিডিং এর যে পড়ার যে ব্যাপারটা, সেই আপনার জিনিসটা আপনার মধ্যে তৈরি হবে। ঠিক আছে, তো এখন আবার দেখেন এখানে কি আছে, এখানে বলছে, আমি যদি একটু পরের লাইন গুলাও দেখাই, তো আমাদের মেইন মেইন লাইন ক্লজ গুলোকে আমাদের এইভাবে মানে প্রতিটা ধরে ধরে পড়তে হবে। দেখেন এখানে বলছে দ্য বয়লার্স হ্যাড টু বি লিড বাই হ্যান্ড। দেখেন এই সেন্টেন্সটাই যেটা বলছে, বয়লার্স হ্যাড টু বি, দেখেন এটা কিন্তু একটা প্যাসিভ টাইপের বোঝা যাইতেছে, কিন্তু সেন্টেন্সটাকে কোনোভাবে টেন্সের প্যাসিভ স্ট্রাকচারে যদি ফেলতে চান, যেরকম হ্যাড টু বি, তাহলে কিন্তু হচ্ছে না। সেন্টেন্সটা যথেষ্ট অ্যাডভান্স ভাবে ওরা সেট করছে। বয়লার এটা কি ছিল, লিড ছিল বাই হ্যান্ড, হ্যান্ডের দ্বারা সেটা লিড ছিল। আপনি ওয়ার্ডটা তারপরে দেখেন অ্যান্ড, অ্যান্ড দেখেন এটা, এরা কিন্তু কি করছে, এরা কিন্তু আমাদের কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করছে, এখানে একটা কমা দিয়ে এখানে একটা অ্যান্ড দিচ্ছে, তার মানে কম্পাউন্ড, দুইটা ক্লজকে কি করছে, ওরা যুক্ত করছে। আপনারা যখন রাইটিং লিখবেন, তখন যখন অ্যান্ড দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবেন, এরাই কিন্তু একটা কমা আছে, এই কমাটা কিন্তু আপনারা ভুলে যান, এবং তার জন্য কিন্তু রাইটিং এ নাম্বার কাটা হয়। And they required about 20 minutes to build. They required, তার দেখেন এইভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করবেন। They required about 20 minutes to build up। দেখছেন সেন্টেন্সটা বিল্ড আপ, ওরা কিন্তু ডিরেক্ট ভাবে সব জায়গায় দেখবেন হচ্ছে কি করে,
আপনার সবগুলাতে কিছু কিছু জায়গায় দেখবেন যে ওরা ফ্রেজ গুলো ইউজ করার চেষ্টা করে। ঠিক আছে, বিল্ড আপ প্রেশার বিফোর দে কুড বি ড্রাইভেন। দেখেন এখানে বলছে যে রিকোয়ার্ড, প্রয়োজন ছিল কত, দেখেন অ্যাভোড 20 মিনিটস টু বিল্ড আপ। প্রেশারটা বিল্ড আপ করতে তারা 20 মিনিটস এর মতো ধরো প্রয়োজন বা লাগতো, রিকোয়ার্ড হতো, বিফোর পূর্বে দে কুড বি ড্রাইভেন, ড্রাইভেনের পূর্বে। কিন্তু তার মানে ঘটনা এখানে ফার্দার মোড যখন কোনো সেন্টেন্সের মধ্যে দেখবেন, সাথে সাথে বুঝবেন যে আগের যেই ক্লজটা ছিল, আগের যে সেন্টেন্সটা ছিল, সেই সেন্টেন্সে কোনো একটা আইডিয়া বলেছে, যে আইডিয়াটাকে এখন কি করবে ওরা ব্রড করবে, এবং এই আইডিয়ার সাথে এই লাইনের একটা লিঙ্ক আছে, ফার্দার মোড। ফার্দার মোড পরবর্তীতে কিন্তু আরেকটু কথা এখানে অ্যাড করতেছে, বা ফার্দার অলসো অথবা অলসো অ্যাডেড। এই শব্দগুলো যদি কোথাও দেখেন তাহলে আগের অংশের সাথে এখন কিন্তু আপনার কি করবে ওরা, আগের কথাটাকেই ওরা আবার আর একটা পয়েন্ট দ্বারা উল্লেখ করবে। আগে যেরকম একটা পয়েন্ট বলছে এখন আর একটা পয়েন্ট বলবে। তো এই জিনিসটা কিন্তু ফার্দার মোর অথবা অলসো অ্যাডেড অথবা কি করবে আপনার অলসো, এইগুলা যদি কোনো লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ইউজ করে তাহলে এগুলা বলবে, এবং এই লিঙ্কিং ওয়ার্ড গুলা খুব ইম্পর্টেন্ট। এই লাইনগুলা আপনার অ্যান্সার দেবে, এই লাইনগুলা কিন্তু আপনার অ্যান্সার দেয়, তো যেখানে পড়বেন এই জিনিসগুলোর দিকে নজর রাখবেন। দেখেন দেয়ার ওয়াটার রিজার্ভ, ওর যে ওয়াটার রিজার্ভারটা আছে অনলি লাস্টেড, যেটা শুধুমাত্র লাস্টেড করতো ফরমানের জন্য, অ্যাভোড 30 মাইলস, 30 মাইলের জন্য সেটা কি করতো, আমাদের রিজার্ভারটা লাস্টেড করতো। বিফোর রিডিং, দেখেন এখানে বলছে বিফোর নিডিং, নিডিং, দেখেন তার মানে ও যদি আমি আমি যদি এটাকে রিপ্লেস করি, পুরোটাই রিপ্লেসমেন্টের হচ্ছে পূর্বে, এটা হচ্ছে লাস্টিং করে টোটাল হচ্ছে কতটুকু সময়, এটা হচ্ছে লাস্টিং করে হচ্ছে ধরেন 30 মাইলস পর্যন্ত। তার মানে 30 মাইলস পর পর সেটাকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে। তো এই দেখেন সেন্টেন্স গুলো ওরা এমন ভাবে সেট করে, আপনি যখন ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করবেন তখন দেখেন ইজিলি মিনিং বুঝতে পারতেছেন। একটা ওয়ার্ড যদি না বোঝেন সেই ওয়ার্ডটার সাথে সাথে ডিকশনারি থেকে শিখে নেন। ঠিক আছে, এবার দেখেন যদিও ডেসপাইট শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দো, অল দো, ডেসপাইট, এই শব্দগুলো যদি কোথাও দেখেন, এই শব্দগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে আপনি এই সেন্টেন্সের বাংলা মিনিং হচ্ছে যদিও দিয়ে করবেন, যদিও। ঠিক আছে, ডেসপাইট সাস শর্টকামিংস, শর্টকামিং শব্দটা অনেক জায়গায় ক্যামব্রিজের মধ্যে আছে। শর্টকামিংস হচ্ছে এরকম বোঝাইতেছে ওর কিছু ধরেন খারাপ সাইড ছিল, ওর কিছু খারাপ দিক ছিল যেটা খুবই অল্প সময়ের জন্য, খুব বেশি সময়ের জন্য না, ধরেন এরকম কিছু। দিস নিউলি ডিজাইন, তার মানে নতুন করে একটা ডিজাইন করছে, তার মানে এখানে বোঝাই যাইতেছে নতুন করে ও আবার ডিজাইন করছে। তার মানে আপনারা যখন কোনো কিছু পড়বেন তাহলে আমরা কি শিখলাম এখন, আমি কিন্তু একটা প্যারার জাস্ট একটা অংশ পড়েছি, আমি কিন্তু একটা প্যারা জাস্ট পড়েছি, একটা প্যারাগ্রাফ আমি কিন্তু সম্পূর্ণ করিনি। তো আমি আপনাদেরকে রিডিং স্কিল ডেভেলপ করার জন্য কি কি করণীয় সেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, যে আপনারা যখন রিডিং স্কিলটাকে ডেভেলপ করতে চান, আপনারা বাসায় বসে একটা কাজ করবেন, প্রতিদিন কোনো প্রশ্ন সলভ করার দরকার নেই, আপনি প্রতিদিন একটা প্যাসেজ নিয়ে পুরো প্যাসেজটা এইভাবে ধরে 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 ওয়ার্ড বাই ওয়ার্ড, যেরকম এখানে দেখেন বাদ যুক্ত আর একটা সেন্টেন্স আছে, বাট দ্য গ্লোরি ডে অফ, অফ থাকা মানে একসাথে পড়বেন। তাহলে কিসের একসাথে পড়বেন, গ্লোরি ডে, কার গ্লোরি ডে, স্টিম কারের একসাথে পড়বেন। তাহলে স্টিম কারের গ্লোরি ডে, গ্লোরি ডে কি ছিল, ফিউ ছিল, অল্প দিন ছিল। তারপরে দেখেন কি বলছে, একটা নতুন টেকনোলজি কল্ড, তার নাম কি ছিল টেকনোলজি, দেখেন এই যে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, যেটা খুব দ্রুত সময় অ্যাফেয়ার হয়েছিল, এটা আসছিল, তারপরে রাইজ করছিল, অ্যাফেয়ার করছিল এইগুলা। হুইচ, হুইচ দ্বারা কারে বুঝাইছে, এই যে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন একে বুঝাইতেছে, যেটা অফার্ড করে দ্য অ্যাবিলিটি টু ড্রাইভ ডাউন দ্য রোড জাস্ট মোমেন্ট আফটার স্টার্টিং আপ, মানে যখনই এটা তুমি মানে স্টার্ট করা হইতো সাথে সাথে এটা কি করতো, ড্রাইভ ডাউন করতো, খুব দ্রুত গতি আমার এটা তৈরি করতে পারতো, এই জিনিসটার কথা এখানে বলতেছে, যেটা হচ্ছে নিউ টেকনোলজির কথা। তো আপনারা এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড জাস্ট হচ্ছে প্রতিটা প্যারা পড়বেন, এবং দেখেন এই যে আবার দেখেন ইভেন আস দ্বারা সেন্টেন্স হয়েছে, ইভেন আস, তো এই ওয়ার্ড গুলার মিনিং যদি না জানেন সাথে সাথে মিনিংটা শিখে নেওয়ার চেষ্টা করবেন। মার্কেট ওয়াজ ডিক্লাইন, মার্কেটটা কি হইতেছে, ডিক্লাইনিং হচ্ছে, নেমে যাচ্ছে, মার্কেটটা ধস নামতেছে। ফোর ব্রাদার মেড ওয়ান লাস্ট ইফোর্ট টু, দেখেন
এইখান থেকে আপনাকে যখনই আপনি কোনো সেন্টেন্স পড়বেন একবার ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার চেষ্টা করবেন। দেখেন, ফোর ব্রাদার্স মেড, মেড তৈরি করেছিল ওয়ান লাস্ট ইফোর্ট, তার মানে তৈরি করেছিল আসলে এখানে হবে না, ওর হবে দিওয়া। মেড কিন্তু এখানে দিয়েছিল, এইটাকে রিপ্রেজেন্ট করতেছে। দেখেন, মেড কিন্তু তৈরি না বুঝে দিওয়াকে বুঝাইতেছে যে তারা ইফোর্ট দিচ্ছে, তারা তাদের ডু ওয়ার্ড ডাই টাইপের একটা ইফোর্ট দিচ্ছে, লাস্ট ইফোর্ট দিচ্ছে। ঠিক আছে, কত সাল থেকে সে ওই ফোরটা দিচ্ছে সেটা এখানে বুঝাইছে। তো আপনাকে একটা কাজই এখানে করতে হবে, সেটা হচ্ছে আপনি যখনই পড়বেন সাথে সাথে আপনি হচ্ছে ওই ওয়ার্ড বাই ওয়ার্ড একটু মিনিং করার চেষ্টা করবেন। এই জিনিসটা আপনি যখন পুরো প্যাসেজটা বাসায় বসে, ধরেন একটা প্যাসেজ এরকম ভাবে পুরো প্যাসেজটা পড়লেন, ধরেন 30 মিনিট সময় নিয়ে, এটা কিন্তু সলভ না, এটা কিন্তু স্কিলের জন্য কাজ করবেন। এটা প্রতিদিন যদি এরকম ভাবে একটা করে প্যাসেজ পড়েন, এটা আপনার নিউজ পেপার পড়ার কাজ করবে, অনেকগুলো আননোন ভোকাবুলারি শিখবেন। ধরেন এখান থেকে আপনি কিছু আননোন ভোকাবুলারি শিখলেন, এই যে কিছু আননোন ভোকাবুলারি আপনি শিখলেন, ধরেন আপনি এখানে আর কি কি ভোকাবুলারি আছে, ধরেন আপনি কিছু শিখলেন এখান থেকে, এরকম কিছু আননোন ভোকাবুলারি আপনি খাতার মধ্যে লিখে শিখলেন, সাথে হচ্ছে আপনি প্রতিটা সেন্টেন্সকে বোঝার চেষ্টা করলেন, প্রিপোজিশন দ্বারা মিনিং করার চেষ্টা করলেন। এইটাই কিন্তু আপনার কি করবে, ব্যান্ড স্কোর বাড়াতে হেল্প করবে, রিডিং এর প্রতি ভালোবাসা জন্মাবে। দেখেন এইখান থেকে যেরকম আমি পড়ি, বাই দ্য টাইম অফ দ্য কোম্পানি ফোল্ডেড ইন এত, তার মানে ইন মানে ভিতরে, তার মানে 1991 সালের ভিতরে কোম্পানিটা কি করে, ফোল্ডেড করে, মানে তারা আটি গুটি বাইন্দা তারা ভাগে, এটাকে বলা হয় ফোল্ডেড। তার মানে ব্যাপারটা এই সেন্টেন্সটা পড়ানোর সাথে সাথে দেখেন বুঝে দিছে যে বাই দ্য টাইম, বাই দ্য টাইম এই কোনো ক্লজে না, কোনো সেন্টেন্স যদি শুরু হয়েছে বাই দ্য টাইম দিয়ে, তার মানে নিশ্চয়ই কোনো একটা সময়কে ইন্ডিকেট করতেছে। দেখেন, কোম্পানি ফোল্ডেড হয়েছে কোন সময়, সেই ইন মানে ভিতরে, কোন সময়ের ভিতরে সেটা বুঝাইতেছে। তো এইভাবে আপনাকে বুঝতে হবে যে সেন্টেন্সটা কি, কিভাবে মিনিং করে। এইটা এভাবে যদি আপনি প্রতিদিন, বেশি না একটা করে প্যাসেজ আপনি সারাদিনে পড়তে পারেন রিডিং, তাহলে আপনি দেখতে পারবেন অনেক কিছু আপনার ডেভেলপ হবে। রিডিং এর প্রতি ভালোবাসা থেকে শুরু করে সবকিছু ডেভেলপ হবে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, যে একটা প্যারা পড়ে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি বাসায় আসলে কিভাবে পড়বেন, ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে কিভাবে মিনিং করবেন, স্কিল নিয়ে কিভাবে কাজ করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, এবং আজকে এতটুকু থাকবেন। নেক্সট পার্ট নিয়ে ইনশাল্লাহ আসবো, কমেন্ট করে জানাবেন। তাহলে আমি পুরো হচ্ছে নিউজ পেপার থেকেও কিভাবে পড়বেন সেটাও দেখাবো, দ্য ডেইলি স্টার, দ্য গার্ডিয়ান্স, এইসব নিউজ পেপার থেকে কিভাবে পড়বেন সেটা যদি তা চান, তাহলে আমি সেইগুলা ইনশাল্লাহ ভিডিও বানাবো আপনাদের জন্য।